সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ৭ রামনগর বিধানসভার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে নাকা চেকিং পোস্ট। দিনরাত ২৪ ঘন্টা ধরে চলছে চেকিং। সাধারণ নির্বাচন ঘোষণার পূর্বেই গোটা দেশের সাথে রাজ্য কেন্দ্রীয় বাহিনী পৌঁছে দেওয়া হয়েছিল। এরপর গত ১৬ মার্চ ভারতের নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে। নির্বাচনী নির্ঘণ্ট অনুসারে ৮ দফায় গোটা দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। ত্রিপুরায় নির্বাচন হবে ২ দফায়। ১৯ এপ্রিল প্রথম দফায় পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনের সাথে ৭ রামনগর বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ৭ রামনগর বিধানসভার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে নাকা চেকিং পোস্ট। বিশেষ করে স্পর্শকাতর জায়গাগুলিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গাড়ি থেকে বাইক দিনরাত ২৪ ঘন্টা চলছে চেকিং। করা হচ্ছে ভিডিওগ্রাফি। নিয়োজিত রয়েছে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ নিরাপত্তা বাহিনী। ২৪ ঘন্টা নাকা ডিউটি চলছে, ৮ ঘন্টা করে শিফটিং হচ্ছে। যে কোনো বাইক গাড়ি যাই আসে আমরা পুরো চেক করি, ব্যাগ ট্যাগ খুলে সব কিছু ওপেন করি। এটা কি হলো? এটা ইলেকশন, লোকসভা ইলেকশন করে 19 তারিখ অবধি চলবে। 24 ঘন্টা চলবে। 24 ঘন্টা চলে না, এটা জয়পুর নাকা পয়েন্ট 2, মানে রামনগর বিধানসভা। বিধানসভা। কি রকম দেখতেছেন এখন পরিস্থিতি আপনারা? মোটামুটি তো আমরা যতদিন বলতে আপাতত কোনো কিছু পাইতেছি না, কোনো ডিসক্রিমিনেশন নেই, ভালোই চলতেছে। নাকাতে কোনো ধরনের সমস্যা হয় না, কোনো সমস্যা নেই। প্রসঙ্গত উল্লেখ্য, ৭ রামনগরের একাংশ ভারত সীমান্ত লাগোয়া এলাকা। তাছাড়া রামনগর বিধানসভায় মোট বুথের সংখ্যা ৪৯টি। মোট ভোটারের সংখ্যা ৪৫,৬৭৯। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২২,০৪০। অপরদিকে মহিলা ভোটারের সংখ্যা ২৩,৬29। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।